আজ রাতে আমার যিশুর আবদারে বানালাম চিলি চিকেন আর চিকেন চাও। তো চিকেন চাও বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে খানিকটা বোনলেস চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলোকে ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর একটা পাত্রে পুরো চিকেন পিসগুলো দিয়ে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস এবং 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, আর দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। তার সঙ্গে দিলাম একটা ডিমের শুধুমাত্র সাদা অংশটা, এখানে আমি এর কুসুম অ্যাড করিনি। আর আমার এই পুরো কাজে সাহায্য করার জন্য এসে গেল আমার যিশু বাবা। তার সঙ্গে দিলাম সামান্য লেমন জুস, এখানে আমি অর্ধেক লেবু নিয়েছি ঠিকই, কিন্তু এর 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তারপরে খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। আধ ঘন্টা পরে এগুলোকে আমি খুব ভালো করে পাকোড়ার আকারে ভেজে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, আমি এখানে এক এক করে চিকেন পিসগুলো দিয়ে দিলাম এবং আলাদা আলাদা করে যতটা সম্ভব পকোড়াগুলোকে ভেজে নিলাম। একসঙ্গে লেগেছিল, কিন্তু এইভাবে হাতার সাহায্যে এগুলোকে একটু সরিয়ে সরিয়ে আলাদা করে ভেজে একটা পাত্রে তুলে রাখলাম। তার সঙ্গে এদিকে আমি চাউমিন বয়েল করে নিয়েছিলাম, সেটাকে জল ঝরিয়ে নিলাম। এরপর দুটো ডিম ফাটিয়ে ডিম দুটোকে আমি ভেজে নেব। শুধুমাত্র লবণ দিয়ে ডিমটাকে আমি এইভাবে আলাদা আলাদা করে ভেজে নেব, মানে অমলেট হবে না, ঝুড়ো মতো ভাজা হবে। তারপর কড়াইতে আবার তেল দিয়ে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম, যেমন গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম। আর এই সবজিগুলো ভাজার সময় সামান্য হলুদ আর লবণ অ্যাড করেছি। সঙ্গে দিয়ে দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচিও অ্যাড করা যায়, কিন্তু যেহেতু আমি চিলি চিকেনটা একটু স্পাইসি করে ফেলেছি, তো সেজন্য এখানে আমি আর বেশি কিছু দিলাম না। সবজিগুলো ভাজা হয়ে এলে এখানে আমি বয়েল করে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম সয়া সস। এরপরে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা ডিম ভাজা এবং চিকেন পকোড়াগুলো। তারপর খুব ভালো করে মিক্স করে নিলেই রেডি চিকেন চাও। আর এদিকে চিলি চিকেন তো আমি বানিয়েই নিয়েছি। তো আজকের রাতের খাবার চিলি চিকেন এবং চিকেন চাও রেডি হয়ে গেল। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার সবার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আমার যিশুর রিভিউটা দেখে নিই। যিশুর তো ভীষণ ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই টাটা।